হ্যালো গাইস, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার স্বাগতম। দেখা যাচ্ছে আমি ডায়মন্ড 3 তে আছি। হিরোইকুইটে মাত্র আর কিছু ম্যাচ লাগে, তাই আমি হিরো হইব, উঠে যাব। তাই আমি এখন কি করব, বিয়ার র্যাঙ্ক স্কোয়াড পুশ করতে শুরু করে দেব। তো গাইস, ভিডিও দেখার আগে ভিডিওটি লাইক করে দাও এবং একটা কমেন্ট করে দাও। গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলি ভাই, আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে, আগের মতো আইডিতে ভিউ আছে না। তো এখন কি করব গাইস, তোমরা বলে দাও আমি কি রকম ভিডিও তোমাদের জন্য বানাবো। পুশ ভিডিও বানাবো নাকি কাস্টম ভিডিও বানাবো, কি ধরনের ভিডিও বানাবো গাইস আপনারা কমেন্টে জানাই দিয়েন। আর গাইস, আমি সবসময় র্যান্ডমলি বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে থাকি। তো গাইস, প্রথমে নেমে গেছি পিকে, আর পিকে তে হালকা মাত্রা লুট করে ফেলে। লুট করার পর আমরা জানি এখানে দু একটা স্কোর নেমে গেছে, তাই আমাদের কিলের বন্যা হয়ে যাবে। দেখতে দেখতে একটা এনিমি আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তোকে একটা ম্যাক্স কিন্তু জাতা দিব, আর ওটাকে আমি জাতা দিয়ে পুরো টিম অফ আউট করে ফেলবো। আর টিম অফ আউট করে আমার হয়ে যাবে 2 কিল। হালকা পাতলা লুট করার পর দেখতে পাচ্ছি আমার টিমমেটের উপর ফুল স্টেপ নিতে, বুঝতে পারছি যে এনিমিটা উপরে আছে। তো এনিমিটা আমি ম্যাক্স ফুল জাতা দিয়ে আউট করে দিই। আর গাইস, দেখতে দেখতে আমার 3 কিল হয়ে যায়। আর গাইস, যেহেতু দেখতে পাচ্ছেন আমরা লুট করতে পারি না, তাই একটু পিকে আমরা হালকা পাতলা লুট করে ফেলবো। আর তোমরা তো জানাইবে আমার প্রিয় গান স্কিন স্কার। তো আমি সামনে স্কারটা পেয়ে যাই। তো স্কার পাওয়ার পর যে তোমরা জানাই আমি কি কোন হ্যাকার লেভেল দিয়ে বডি এমপি পালে, তার এমপি 40 পালে কোনো কথাই নাই। আর গাইস, এই পাশে লুট করতে করতে আমার টিমমেট বলতেছে আমার দিকে বলে একটা এনিমি আছে। তো আমি এনিমিরে খুঁজতে খুঁজতে যে যাচ্ছিলই, আর দেখতে দেখতে আমার দিকে ফায়ার দিয়ে ফেলে। আর আমার হাতে ছিল স্কার, তাই আমি স্কার দিয়ে একটু পিক দিচ্ছিলাম যে তার মাথা বলে মাথা দিয়ে উড়ে ফেলবো। তো আমি ধীরে ধীরে এখন রাশ দেওয়ার চেষ্টা করবো। আর গাইস, আমি রাশ দিয়ে ফেলবো, আর সাথে আমার টিমমেট আছে। আর আমার টিমমেট তো কিল তো, তাই আমি একটু ম্যাচ কিন দিয়ে তাকে উড়াল লেভেলে একটা হেডশট দিয়ে দিয়ে আমার কিলটা নিয়ে নেবো। আর গাইস, এই কিলটা কনফার্ম করতে না করতে ভাই একটা সেলিব্রেশন শুরু হয়ে যায়। আমার মাথার উপর একটা মুকুট চলে আসে গাইস। আর আমার টিমমেটকে বলছিলাম ভাই এটা কিসের জন্য, সে বলতেছে এই ম্যাচের ভিতরে সবচেয়ে সেরা কিল নাকি আমি কি করে ফেলেছি। আমি ভাবতেছিলাম আমি এবার টিভিএস পেয়ে গেলাম নাকি। এই দিক ঘুরে যে আমি মেটকিটা মারতে লইছি, দেখতেছি সামনে রিভাইভ করতে একটা রিভাইভ দিতেছে। আর আমি যখন যাবো ভাই রিভাইভে ফুল স্কোরটা হয়ে যায়, তখন একটা উবাল মারামারি হয়ে যাবো। আর গাইস, দেখতে পাচ্ছ আমি আসার আগে ফুল স্কোরটা নেমে যায় এখানে। আর আমি ভাবতেছি ফুল স্কোরে খাইতে পারি কিনা, দেখা যাক। এখানে দেখি 3টা এনিমি নেমে গেছে, আর আমি একটা নক করে ফেলি। আর নক করার সাথে সাথে লিমিটই চালু করবে, আর গুলারের কভারে চলে যায়, আমি তাকে মারতে পারি না। তারপরে আমি তাকে আরেকটা টিমমেটকে নক করে ফেলি, সেও মনে উঠে যাবে। তখন করার পর আমি ভাবতেছি গুলার একটা মাইরা রাশ দিব। তাই তখন আমি সামনে একটা গুলাল ফেলার পর চিন্তা ভাবনা করি যে আমি এখন পিছন দিয়ে যাবো। পিছন দিয়ে যাওয়ার সময় দেখি একটা সামনে নিবি, তাকে আমি পুরো লাল শট দিয়ে ডাউন করে ফেলি। আর সেও দেখুন ডিমিটি চালু করে ফেলে। তো ডিমিটি চালু করার পরে যখন আমি স্কার দিয়ে তাকে মারতে যাই, স্কারটা তখন হঠাৎ করে রিলোড চলে আসে, তখন গুলাল ফেলে সে আটকে যায়। তখন আমি কি করি, লঞ্চ প্যাডের যে একটা স্কিন আছে না, সেটা মেরে দিই। আমি 48 ড্যামেজ 50 খেয়ে যাই। তাকে নক করি। নক করার পর দেখতে পাচ্ছি তার টিমমেটে একটা রাশ দিচ্ছে। রাজ দেওয়ার পর এটাকে মারতে মারতে দেখি এই সাইড দিকে আমার একটা রাজ দিচ্ছে। তখন আমি একটু হালকা পাতলা পিক দিয়েছিলাম তাকে হেডশট মারার জন্য। আর স্কার দেবো আমার যে প্রেমে হেডশট লাগে, তাই আমি একটু পিক দিয়েছিলাম যে মাথা বের করলাম হেডটা আমি দুবার। অলরেডি আমি তাকে 2টা রেড মেরে নক করে ফেলি। গাইস, এই যে ম্যানের মধ্যে আমাদের একটা ম্যান পালায় যায়, আর কিল করার পর আমার 6 কিল হয়ে যায়। গাইস, হালকা পাতলা লুট করার পর দেখতে পাচ্ছি আমাদের পিছন থেকে একটা ম্যান আমাদের ফায়ার দিছে। তো তাকে আমি হেডশট মারার চিন্তা ভাবনা করি। তো হেডশট মারতে গিয়ে তাকে বডি মেরে আমি নক করে ফেলি। আর গাইস, তোমরা একটা জিনিস দেখো, দেখুন আমি নিন্ডার কিলার করে দেখুন দেখি ওখানে একটা গুলার পড়ছে। আমি ভাবতেছি ওখানে একটাই নিম আছে, তাই তাকে মেরে একটা গুলার মেরে রাজনীতি যাই। আর রাজনীতিকে যা দেখি ভাই তোমরাও অবাক হয়ে যাবে, যা আমি দেখছি ভাই তোমরা দেখার মতোই নাই যে এই এনিমিটাই গুলাল তার মারা পরে পড়লো, কি মানে সম্ভব এটা আমি বুঝতে পারি। তাই এখানে একটু লুট করে আমি আমার সামনের দিকে চলে যাই। আর গাইস, এই পাশে যখন আমি লুট করতে থাকি, তো উপর থেকে আমাকে একটা এনিমি ফায়ার দেয়। তো বুঝতে পারছি যে উপরে একটা এনিমি আছে। তো আমি তাকে পিক দিয়েছিলাম, আর যখন সেই পিক দিয়ে তাকে আমি পুরো রেড দিয়ে নক করে ফেলি। তো তাকে ডাউন করার পর এই কিল করার পর আমার হয়ে যায় 8 কিল। তখনই আমার একটি মেট পাকনামি করে কি করে হিটলিস মারে। হিটলিস পরে আমাদের সামনেই তো বুঝতে পারছো এখানে 2টা এনিমি আছে, ম্যাপে ফুল দেখা যাচ্ছে। তো আমি 2টাকে মারার জন্য একটু পিছন দিয়ে রাজ দিচ্ছিলাম ধীরে ধীরে। তো গাইস, যারা ভিডিও দেখছেন ভিডিও একটা লাইক করে দেন, শেয়ার করে দেন, কমেন্টে বলা দেন আমি কিভাবে ভিডিও বানাবো। বলতে বলতে গাইস, আমি পিছন দিয়ে একটু রাশ দিয়েছিলাম, মানে পিছন দিয়ে কোনো রাশ দেওয়া হয় না। তো সামনে তার একটা এনিমিকে দেখতে পরে কি স্কেল দেখতে হকার লেভেলে হটশিট মেরে দিই। আর হচ্ছে যে তো মারা যায় না, পরে আমি একটু MP40 জাতা দিয়ে কিলটা করবো। তো এই কিলটা করার সময় আমি যখন বিপদে পড়ে গেছিলাম, আমার হেল একদমই নাই। আর তার সাথে সামনে একটা এনিমি, আমি এখন কি করবো। তখন আমি জাম দিয়ে তাকে একটা 31 হেডশট লাগাই দিই। তার জন্য আমি একটা ফুল কনফিডেন্স পেয়ে যাই। তো তারপরে একটা 61 হেডশট মেরে তাকে নক করে ফেলি। আর এই কিল কনফার্ম করার পর সাথে সাথে আমার 9টা কিল মোড হয়ে যায়। ওই পাশে যে জানি নিবে না, তাই আমি একটু ভিডিওটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর যেখানে এখানে একটা এনিমি যে পরিমাণ জাতা দিই, তারপরে জাতা দেওয়ার পরে কি হবে ভাই, কিলটা আমি হারাই ফেলি। আর হারানোর পরে আমি এখানে গুলাল ফালে যে কিলটা চুরি করবো, তা গাইস আমার ক্লিয়ার ভাই আমার ম্যানটা ক্লিয়ার দিয়ে দেয়। আর এই পাশে যদি নিবি না, তাই এখানে আমরা একটু ভিডিওটা একটু কেটে দিব, কেটে দিয়ে একটু সামনে চলে যাবো। এই পাশে দেখতেছি আমার একটি মেন নক হয়ে গুলালকে প্যাক করে রয়েছে। আর সে একটা প্যাক করতে প্যাক ভাঙতে চাইছে, তাই আমি একটা 139 হেটার মেরে দিই। আর MP40 জাতা দেওয়ার চেষ্টা করি। তো জাতা দিতে দিতে তাকে একটা ওয়ান ট্যাপ দিয়ে দিই, আর টিম আপ এখানে আউট হয়ে যায়। আর গাইস, এই পাশে থেকে কিছু ফায়ার আসতেছে। তো আমি এদিকে রাশ দিয়েছিলি, আর রাশ দেওয়ার পর দেখি এখানে একটা গাড়ির উপরে নেমেছি। তো তাকে জাতা মারি, জাতা মেরে নক করে ফেলি।
আর নক করার পর সে একটা টিমমেট আমার কিলটা চুরি করে ফেলছে, তাকে নক করে ফেলি। তো তাকে নক করার পর দেখতে পাচ্ছি যে সেও মানে একটু কিল চুরি হয়ে মানে সেও ডিমিটি চালু করছে, আর যে কিলটা চুরি করে ভাই তাকে এখন আমি একটা হালকা পাতলা নক করে ফেলবো হেডশট দিয়ে। আর গাইস এই কিলটা কনফার্ম করার পর আমার মোট 11টা কিল হয়ে যায়। আর গাইস আমি একদম খেপেছিলাম যে যাদের সামনে পাবো তারই খেয়ে দিব। এমপি আর স্কার তো ছিল, স্কার ছিল 3 লেভেল, ম্যাক্স করা এমপি ছিল কোবরা 5 লেভেল। তো আমার সামনে যাই আসলো মানে তারই যাত্রা দিয়ে বা হেডশট দিয়ে কিল করতে এসেছিলাম। আমার এই পাশে দিয়ে একটা ম্যাচে তো তাকে আমি একটা হেডশট দিব, আর দুটো হেডশট লাগার পর তাকে বডি দিয়ে আমি নক করে ফেলি। কিল কনফার্ম করে আমার কিল দাঁড়ায় মোট 13টা। আমি যখন উপর দিকে যাইতেছি ওই দেখে আমার দিকে একটা কেদান হিটলিস মারছে বা এই ম্যাচে মানে এই ম্যাপে কায় এত বড় সহ্য আমার উপর হিটলিস মারছে, থাকতে পারবো না এই ম্যাচের ভিতর, তারা যেতে হবে লবিতে। আর আমার উপর হিটলিস মারা বান্দারটি দেখি এখানে চুপচুপ করে আস্তে আস্তে, তো আমি বুঝতে পারছি সে ঘরের ভিতরে যাবে। তো তখন আমি তাকে এমপি ভর্তিতে টিম আউট করে দিই যাতা দিয়ে। তখন আমার কিল হয়ে যায় 14টা। দেখুন তখন আমার টিমমেট বলতেছে যে ওই পাশে নাকি একটা এনিমি আছে, তাকে মানে সেও তাকে মারতেছে অজালে। তখন আমার টিমমেট বলতেছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আমি যাচ্ছিলাম, যাওয়ার দিকে দেখি আমার টিমমেট আর ওর মধ্যে একটা দুরন্ত ফাইট হচ্ছে, আর টিমমেটকে নক করে ফেলে। তখন দেখে আমি হেডশট দিয়ে ভুইয়া করে ফেলি ম্যাচটা। আর এই ম্যাচ ভুইয়া করার পরে 71+ দেয় ভাই। যে ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারলাম না, পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাতে পারবো। আর আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করো ইনশাল্লাহ। লাভ ইউ ভাই।